আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। টাঙ্গাইলে দেলদুয়ার দেউলি ঝুনকাইতে উত্তরবঙ্গের পদ্ধতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক বড় ভাই এই জায়গায় আলু, সে এই পদ্ধতিতে আলু চাষ করে কতটা লাভবান হতে পারে এবং কতটা লাভবানের আশা করে তা আমরা সেই বড় ভাইকে জানার চেষ্টা করব। আমরা সাধারণত যে পদ্ধতিতে এই জায়গায় আলু চাষ করা হচ্ছে, এই আলু কিন্তু আমরা সাধারণত রংপুরে এবং উত্তরবঙ্গের দিকে আমরা কিন্তু সাধারণত এইভাবে আলু চাষ করা দেখি। তো আমাদের টাঙ্গাইলে কিন্তু এভাবে আলু চাষ করা হয় না। সেক্ষেত্রে দেখে আমাদের এলাকারই আমাদের চৌদ্দীয় বড় ভাই কবির হোসেন, সে উত্তরবঙ্গ ফলো করে এই জায়গায় আলু চাষ করছে। সে এখান থেকে কতটা লাভবান হতে পারে আমরা তার সাথে কথা বলবো। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। এটা আমরা তার হাতে দেখতে পাচ্ছি। তো ভাই দেখি জিনিসটা। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কৃষক ভাই এটাতে প্রথমে টেনে নিচ্ছে। তো টেনে আমার মনে হয় এটাতে সে লাইন ঠিক করে নেয় যে কোথা দিয়ে সে আলু দিবে। তো তারপর সে কি করে, একটি কোদাল দিয়ে, যেটাকে আমরা রংপুর এবং উত্তরবঙ্গ অঞ্চলে এটা দিয়ে সে কি করে, কেল করে। সাধারণত এটাতে কেল করে থাকে, কেল করে। তো এইভাবে মনে হয় যে আলু বললে হয়তো বা অনেক লাভবান হওয়া যায়। দেখতে পাচ্ছেন যে সে প্রথমে কি করছে, একটি হাত লাইঙ্গে দিয়ে প্রথমে এটা দাগ কেটে নিছে। তো তার মাঝখান দিয়ে আলু দিচ্ছে, তারপর এটাতে কবিয়ে এটাকে ভরাট করে দেবে। আমি এইটা প্রথমবারের মতো করছি, দেখি এটার ফলাফল কি হয়। তবে এটার ফল ভালোই হবে, কারণ পূর্বে যেভাবে আমরা করছি ওই আলুগুলা ছোট হয়, আর এই পদ্ধতিতে আলু চাষ করলে আলুর একটু বড় হয়। হ্যাঁ, ওটা একটু বড় হয় আর ফলও বেশি পাওয়া যায়। তো প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন যে এই পদ্ধতিতে আলু চাষ করলে আলুর যে জায়গাটা এটা অনেক বড় থাকে। আমরা যে আগে হাত লাইঙ্গে টেনে দিয়ে যে আমরা আলু চাষ করতাম, সেই পদ্ধতিতে কিন্তু আমরা এতটা আলু বড় হইতো না, ছোট ছোট থেকে যাইতো। তো সেক্ষেত্রে থেকে আমাদের এই কবির হোসেন কবির ভাই আমাদের ঝুনকা গ্রামের, সে উত্তরবঙ্গের আলু চাষ পদ্ধতিতে আমাদের টাঙ্গাইলে প্রথম আলু চাষ করছে। তো সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে এই জায়গা থেকে সফল হতে পারে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জমিকে এই জায়গায় মেরামত করা হচ্ছে। আসলে এর পাশেই কিন্তু ধলেশ্বরী নদী আপনাদের দেখাচ্ছি যে আমি এই পাশেই কিন্তু এই যে ধলেশ্বরী নদী। তো ধলেশ্বরী নদীতে পাশ দিয়ে সাধারণত যখন এই নদীগুলো কিন্তু এই জায়গাটা কিন্তু এক সময় নদীর মধ্যে ছিল। তো এখন কি হয়েছে, জায়গাগুলো ভেঙে ভেঙে এক সাইডে কিন্তু চর উঠছে। তো চরে উঠে এই জায়গায় আমরা একটা নতুন আবাদ শুরু করেছি, বা আমাদের এলাকার কৃষকরা এই সাইডে কিন্তু নতুন একটা আবাদ শুরু করছে। সেটা হচ্ছে তারা এই যে রসুন, পেঁয়াজ এবং সাথে কিন্তু ডাইলা সস কিন্তু তারা চাষ করছে। এবং এই জায়গায় সেই ডাইলা চাষ এবং হচ্ছে যে রসুন, পেঁয়াজ চাষ করার জন্য এই জায়গায় জমি মেরামত করা হচ্ছে। মানে আমরা যদি এভাবে যদি সবাই সবার জায়গা থেকে কিছু না কিছু চাষ করি, তাহলে কিন্তু আমাদের দেশের আর্থিক অবস্থা এবং আমরা কিন্তু নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের দেশে কিন্তু একটা আর্থিক বই আনবে, বা আমাদের চাহিদা বাইরের দেশ থেকে আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হবে না, এবং সেটা আমাদের দেশের জন্য লাভ। তো যে যেখান থেকে দেশ এবং দেশে বাইরে বেরিয়ে দেখছেন, আপনারাও কি করবেন, নিজের বাড়ির আঙ্গিনা এবং উঠানে, এবং যদি নদীর পাড়ে যে জমি থাকে, এইভাবে কিন্তু আপনারা রসুন চাষ এবং পেঁয়াজ চাষ এবং ডাইলা সস কিন্তু আপনারা চাষ করতে পারেন।